আবার প্রথম থেকে করতে হবে। দেখো, টাইম ওয়ার্ক ফর ক্লাস 8, এক্সারসাইজ 17.1, কোশ্চেন নাম্বার 9, পেজ 164, সিরিয়াল নম্বর 472। বাল্ব তৈরির একটি কারখানায় সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। তো চুক্তি মতো বাল্বের যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। তা গণিতভাবে সমস্যাটা আমরা করলাম, বাল্ব সংখ্যা, দিন সংখ্যা, সদস্য সংখ্যা, যেটা বার করতে হবে সেটা অলওয়েজ সবার শেষে ডান দিকে রাখতে হবে। তোমার এখানে বলেছে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে, তাহলে সদস্য সংখ্যাটা ডান দিকে রাখতে হবে, আর বাদ বাকি সব বাঁ দিকে। তাহলে এখানে বাল্ব সংখ্যা বলে 10,000 প্রথম ক্ষেত্রে, দিন সংখ্যা 12 জন, সদস্য সংখ্যা 45। সেকেন্ড টাইমেও দেখছি 10,000ই আছে, কিন্তু দিন সংখ্যা কমে গেল, তাহলে সদস্য সংখ্যা কত হবে? তা যেহেতু বাল্ব সংখ্যা নির্দিষ্ট, তাহলে দিন সংখ্যার সঙ্গে সদস্য সংখ্যার সম্পর্ক, দিন সংখ্যা যদি বাড়ে সদস্য সংখ্যা কমবে, আর সদস্য সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে। এই যে বাল্বের সঙ্গে বাল্বের সংখ্যা নির্দিষ্ট থাকলে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে, আবার দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে। তারপর দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক ব্যস্ত। আমি এটাই বলছি আবার, যে একটা বাড়ার সঙ্গে যদি আরেকটা কমে গেল, তাহলে সেই সম্পর্কটা অলওয়েজ ব্যস্ত। আগে আমরা অনেকবার যে কটা অঙ্ক করলাম, যে একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বেড়ে গেছে, বা একটা কমার সঙ্গে সঙ্গে আরেকটা কমে গেছে, মানে একই রকম হয়ে গেলে সেটা হচ্ছে সরল সম্পর্ক। কিন্তু এখন যদি উল্টোটা হয়ে যায়, অর্থাৎ একটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটা কমে যায়, তাহলে সেই সম্পর্কটা হয়ে গেল ব্যস্ত, বা একটা কমার সঙ্গে সঙ্গে আরেকটা বেড়ে গেল, সেটাও সম্পর্ক হচ্ছে ব্যস্ত। আর সরলটা কী বললাম, একটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আরেকটা বেড়ে যায় সেটা সরল সম্পর্ক, আর একটা কমার সঙ্গে সঙ্গে যদি আরেকটা কমে যায় সেটাও সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে সমানুপাতটা আমরা কী করলাম, এবার খেয়াল করে দেখো, আগে যখন সরল সম্পর্ক করছিলাম আমরা 12টা আগে লিখছিলাম, উপর সংখ্যাটা আগে লিখছিলাম, আর এই সংখ্যাটা পরে লিখছি। কিন্তু এখন দেখো, আমরা সমানুপাতের ক্ষেত্রে এই সংখ্যাটা আগে লিখলাম, কারণ এখানে দিন সংখ্যা কমে গেল, তাহলে লোক সংখ্যা বাড়বে। সেই জন্য আগে 9:12 = 45 নিম্ন সদস্য সংখ্যা। তাহলে বা দেখো, বা 9/12 = 45 নির্ণেয় সদস্য সংখ্যা। ক্রস গুণ করছি, 9 × নির্ণেয় সদস্য সংখ্যা, নির্ণেয় সদস্য সংখ্যা = 45 × 12, বা নির্ণেয় সদস্য সংখ্যা নির্ণেয় সদস্য সংখ্যা = 45 × 12/9 জন। এটা জন হয়ে গেল, 5 নং 45, 5 12 60 জন। তাহলে তোমার কি দাঁড়ালো না, নির্ণেয় সদস্য সংখ্যা হইল 60 জন, কিন্তু আমার সদস্য সংখ্যা কত ছিল? আগে সদস্য সংখ্যা ছিল 45 জন, এখন সদস্য সংখ্যা 60 জন। তাহলে অতিরিক্ত কত লাগলো? সুতরাং অতিরিক্ত সদস্য সংখ্যা বা বাড়তি সদস্য সংখ্যা = 60 - 45 = 15 জন। আশা করি বোঝা গেল। অঙ্কটা পুরো আবার তোমাদের দেখিয়ে নিচ্ছি, পুরো অঙ্কটাই দেখে নাও একবার। দাঁড়া, লাইটটা একটু ওদিকে দিতে। এবার দেখে না পুরো অঙ্কটা, আগে শ্যাডো লাগছিল। ওকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।